হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বিবাহের জন্য গিয়েছেন বিবাহ করতে। সন্ধ্যা লাগু লাগু ভাব বিবাহ হয়ে গেল। খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। হঠাৎ করে এক কাফের কর্তৃক একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ। হুযায়ফা রে, আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তবে আগামী দিনে 1 নাম্বার সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি হুযায়ফা। হুযায়ফা, হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। হযরত হুযায়ফা চিঠিখানা মুখে লাগাইলেন, চুমা লাগাইলেন। নবীর চিঠি পাইয়া বুকের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। উপস্থিত সাহাবীরা বলে, হুযায়ফা রে, তুমি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, এই মাত্র তোমাদের এজাব কবুল হলো, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আর কিসের পত্র, কিসের চিঠি? হুযায়ফা বলে, এই চিঠির মূল্য তোমরা বুঝবা না। এই চিঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। আরে আগামীকাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে, আগামীকাল হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে। আমি হুযায়ফা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ। ওদিকে আমার নবীজি আমারে না পাইয়া আমার জন্য চিঠি লিখেছে। এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? হুযায়ফা উঠে দাঁড়াইলেন। উপস্থিত জনগণ বললেন, হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, এখন মিষ্টি বিতরণ হবে, দোয়া হবে। দোয়ার আগে তুমি কেন ওঠো? বর যদি উঠে যায় বাবা, বিবাহের অবস্থা কি হয়? হুযায়ফা বলে, তোমরা মিষ্টি বিতরণ করো, আমার আর সময় নাই। আরে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে, আমার আর থাকার সময় নেই। একটা দড়ি দিয়ে তো একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ধরে গুছাইলেন। ও মুসলমান শোনো, যুদ্ধের সরঞ্জাম সব কিছু গুছাইলেন। লম্বা আলোচনা, এত বড় আলোচনা ঘন্টা 2 মতো বললে আপনারা বুঝবেন। শুধু সংক্ষেপ আকারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই। কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা, এই জন্য আমার আলোচনা আমি অন্যদিকে যাব না রে মুসলমান, শুনে নাও। এবার হুযায়ফা সব কিছু গোছানো হলো। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল। চলো যাই, জামাতে যাই। জামাতে নামাজটা শেষ করলো। শেষ করার পর নামাজ শেষ হলো, সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন। হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে, মুসলমান একজন প্রতীক একখানা চিঠি নিয়ে আসলেন। হুযায়ফারে ডাক দিয়ে করে, হুযায়ফারে এই চিঠিখানা নাও। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো, আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। প্রাণের স্বামী, আপনার কাছে অনুরোধ করি একটা বার আমাকে সুযোগ দেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনার কদম মোবারক চুমাইব। কারণ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, আমি যেন আপনাকে সেদিন চিনে নিতে পারি। এই জন্য প্রাণের স্বামীরে, আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হবে, 2 জন নির্ঘাত মারা যাবে। বিবি ডাক দে বলে, স্বামী রে, চিঠির মধ্যে লিখে দিয়েছে স্বামী, যেহেতু রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 নম্বরে আপনি আছেন, তার মানে আমার বুঝতে বাকি নাই, আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না। আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে,
ওই তার বাজান দুজন বললে একজন মারা যায়, তিনজন বললে দুজন মারা যায়। সুতরাং আপনি শাহাদতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে জাগছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিনি, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মুবারক থেকে তুমি ডেকো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন, চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, বে স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আপনি আমার একমাত্র স্বামী, দুনিয়ার মধ্যে কোনো দিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না, শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মুবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করব না, একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন, তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন, চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়া বললেন, হুযায়ফা রে, হঠাৎ তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিছু না। কয়, আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা লিখছে। আমি গতকালকে বিয়ে করেছি, আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত, বিবি বাচ্চা, পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে, আমি তোমাকে একটু সময় দিলাম, যাও, তুমি আসা পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি রে। বিবি ভিতর থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে, হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দেখো, আমার প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে, হুকুম তালিম করার জন্যে, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে, স্বামী রে, শুধু 2 রাকাত নামাজ আদায় করবো, এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন, আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে, আপনার কিচ্ছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ, সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বে কারীম, রব্বে কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখে নাই, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে, সঙ্গে সঙ্গে যখন হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, শুধু একবার যদি বলতেন আমিন,
কারণ আমি শুনেছি আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত। আমার বিশ্বাস আজকে আমার এই দুঃখিনী মায়ের এই দুঃখিনী মুসলমান শুনে নাও, এই দুঃখিনী মায়ের হাত বিফলে যেত না। সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম, আপনি হাতটা ছেড়ে দিলেন। হুযায়ফা ডাক দে কয়, স্বামী রে, ও বিবি শোনো, তুমি আমার জন্য দোয়া করো। অথচ আমার নবী যে আমার নাম প্রথম ঘোষণা করেছে, আমার পরে আরো দুজন সাহাবী আছে। সুতরাং তুমি যদি আমার জিন্দা আসতে বলো, ওই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় হয়ে যাব। সুতরাং বিবি রে, তুমি এই দোয়া করো না, কারণ আমাকে যেতে দাও। সঙ্গে সঙ্গে রওনা দিলেন, নবীজির কদমে চলে গেলেন। পিছন থেকে দেখে স্বামী, দুই স্বামী তাকায় দেখে মুসলমান বিবি দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরাইয়া দিও, বিজয়ের বেশে ফিরাইয়া দিও। হুযায়ফা ডাক দে কয়, বিবি রে, অপেক্ষায় থাকো, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে। পৃথিবীর মধ্যে আমার নবী ছাড়া আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা পরিবার পরিজন, আমি হুযায়ফা কিচ্ছু চাই না। আমার কাছে সবচাইতে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার বন্ধুরা, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করছে গো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার ছিল ওই নবীর উম্মত হন, ওই নবীর বাবা মা হন, ওই নবীর আদর্শের মধ্যে ঢোকান। ভাগ্য গুণে আমরা পেয়ে গেলাম এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য, কারণ এমন নবীজির উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য বলতেছিলাম, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এখন আমার দেশের আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন মৌলবী সাহেব কয় নবী আমগার মতো মানুষ। নবী কয়, এই দুনিয়ার নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতিরা শরিয়াত তরিকত হাকিকত মারিফত কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে ভাবে রাষ্ট্র চালাইবে, কেমনে ভাবে মুসলমান পরিবার পরিজনের সঙ্গে কেমনে চলবো, এগুলো শিক্ষা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার উম্মতিরা নবীজি ডাক দে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এখনো নবী আসেন নাই, এখনো নবী আসে নাই, নবী এখনো দুনিয়া আসে নাই। রাহমাতুল লিল আলামিন, আমি কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। রাহমাতুল লিল আলামিন এমন নবীর নবী ছিলেন যিনি নবী কুল শিরোমণি, যিনি নবীদের নবী ছিলেন। ও মুসলমান শুনে নাও, এমন নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান। ওরে আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। বলেন আমরা বড়, আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী। কঠিন হাসরের মাঠে ওগো সব নবীরাই থাকবে প্রেশানি। নবী আমার ডাক দিয়ে আমার গুনাহগার, নবী আমার কাঁদবে সেদিন মাত আমার গুনাহগার। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। বলেন দয়াল নবী, আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান, দয়াল। সব নবীদের নবী যিনি, অগরহমতের দ্বার পাইলেন তিনি। তরাই
তরাইবে কঠিন দিনে উম্মত গুনাহগার, তরাইবে কঠিন দিনে উম্মত আছে গুনাহগার। আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আমাদের ইমাম বলেন, আমরা বড় দয়াল নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? নবীর বাবারে দইরা মোট 10 জন। আব্দুল মুত্তালিবের ছেলে মেয়েদের সংখ্যা ছিল, ছেলের সংখ্যা ছিল 10 জন, মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। ছেলেদের মধ্যে 2 জন ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। মুসলমান বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে, নবীকে মানতে পারে নাই, আমার নবীরে কষ্ট দিছে। ভালো করে লেখে নেন বাবা, ভালো করে লেখে নেন। এই 2 জন ব্যক্তি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এই জন্য চট্টগ্রামের জমিনে ভালো মন্দ 2টাই আছে, পৃথিবীর মধ্যে 2টা আছে। রাসূলুল্লাহর মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন, আব্দুল মুত্তালিবের মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম আলেম সাহেব বলতেছে যে আইছে মিলাদুন নবী, মিলাদুন নবী। এরে মিলাদ মিলাদ ব্যঙ্গ করে আলেম ওলামারা। কেমন আলেম গো? এটা আবু জাহেল মার্কা আলেম। এটা কেমন মার্কা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে ঈমানদার কোথায়? নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, কাফের আছে, দুশমনের রাসূল আছে, সবগুলো ধরানোর জন্য মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। আজকে মানুষের মধ্যে বেঈমানগুলো, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 7 জনই ছিল নবীজির বিরোধিতা করেছিল। আর মুসলমান, আজকে মুসলমান শুনে নাও, বাতিলের সংখ্যা বেশি না কম? নবীজির 2 জন ফুপু ঈমান আনছে, 2 জন ফুপু মুসলমান চাচা ঈমান আনছে। 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর 4 কত? 11 জন। 11 জন ছিল দুশমনের রাসূল, 4 জন ছিল রাসূলের পক্ষে। আজকে মুসলমান শিকান্তে গোটা বিশ্ব পাগল বানাইছে। নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন। এসে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর নবীজির রাহমাতুল লিল আলামিন আপনারা বুঝে নেবেন। মুসলমান গভীর মনোযোগ, বুঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন আগমন করলেন, লম্বা পিছনে যাব না, নূরের জগতে যদি যে আব্দুল্লাহর ওই নূর মোবারক মিয়া 10 জন ছেলের কোরবানি নিয়া লম্বা আলোচনা, এটা করতে গেলে আরো 1 ঘন্টা পিছনে পড়ে যাব। আমি মূল আলোচনার মধ্যে ফিরে যাই। যেহেতু নবীজি আসবে দুনিয়ার মধ্যে, রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা অনেক লম্বা, অনেক বড় আলোচনারে মুসলমান শুনে নাও। রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব উনি কাবার পাশে বসে আছেন। উনি খবর পাইলেন, কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি বসে আছো, তোমার ঘরের মধ্যে নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আব্দুল মুত্তালিব এক দড়ি চলে গেলেন বাড়িতে। সুফিয়াকে ডাকতে বলে, সুফিয়া রে, বলো আমার ঘরের মধ্যে আমার আব্দুল্লাহর কি হয়েছে বলো, আমার আমেনার কি হয়েছে বলো। বলে, বাবা এখনো কিছু হয় নাই,
এখনো কিছু হয় নাই? বলে না, আগে বলো, আমি সংবাদ শুনেছি। কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাবার সামনে বসে আছো, যাও তোমার ঘরের মধ্যে এই জগৎ তরানোওয়ালা নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। যারা বলেন মারহাবা। নবী মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, নবী কাম। আরো জোরে বলেন, নবী মদিনাওয়ালা, নবী কাম। তোমারই আশিকে পাগল, তোমার আশিকে পাগল, দাও না দেখা নবী, তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল, দাও না দেখা নবী মদিনাওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচা। আরো জোরে বলেন, নবী কামলিওয়ালা, নবী তর। তোমার পরে পড়ে দুরুদ, আপনার পরে পড়েন দুরুদ আল্লাহ তাআলা। হায় হায়, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লুন, আমি পড়েছি আল্লাহ নবী, আমার নবীর উপরে। আল্লাহ নিজে কয়, আমি দুরুদ পড়েছি আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান। আলেম ওলামা আছেন দুইটা কায়দা, গ্রামারের কায়দা। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? নবী কামলিওয়ালা, তুমি তরানোওয়ালা, নবী কাম। এর নবীর উপর দুরুদ পড়ে, নবীর উপর দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায়, নবীর উপর আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী। নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা, হায় হায়, নবীর পড়ে দুরুদ পড়ে তারা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কাম। এর নবীর উপর দুরুদ পড়ে ঈমানদাররা, হায় হায়, নবীর উপর। ভাইরা আমার, বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে, কাবা তাকে সিজদায় পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের জন্য। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা, কাবা রে, ও কাবা। আজ থেকে 26 দিন আগে, ভালো করে মুখস্থ করুন। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন? আরে মৌলবী রাহল, সূরা ফিলটা পড়ছস? আমার নবী তখনও আসে নাই। আরে আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে কি দেখবো, নবী তো তখন আসেই নাই। নবীরে ডাকতে বলতে, হাবিব আপনি দেখেন নাই? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, কাবা, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা সৈন্য পাঠিয়েছিল। একটা পাথর ভাঙতে পারে নাই, একটা ইট খসাইতে পারে নাই। কাবারে, তোর কেন আজকে মাথা ঝুঁকে গেছে আমি একটু জানতে চাই। তা আমার বাড়ির দিকে তোর মাথা ঝুঁকে গেছে। কাবার জবান খুলে গেছে। কাবা দ্বারা মানুষ শুনে নাও, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেবে, আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না, যার জন্য আমি কাবা সৃষ্টি করেছি আমার আল্লাহ, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার সম্মানে আমি কাবা আমার নবীর দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন মারহাবা। শরিয়াতের কিবলার নাম কি? শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশ আজিম, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এখন শরিয়াতের কিবলা চিনলা, নামাজ পড়ার জন্য শরিয়াতের কিবলা শর্ত। শরিয়াতের একটা কিবলা আছে, সেই কিবলাটার নাম হলো কাবা। আর মোনাজাতের কিবলা আরশ আজিম। এখন আমরা যারা মোনাজাত করি, দোয়া করি, দোয়ার কিবলা হলো আরশ আজিম। আর দুজাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন। রাবিয়া বসরি জিগায় কাবারে, কাবারে আমি তোমারে জিগাই, তুমি তো আমার কাবা।
তোমারে জিগায় তোমার কি কোনো কেবলা আসেনি? আমার কেবলা যেমন তুমি, তোমার কোনো কেবলা আসেনি। ডাক দে বলে মুসলমান শুনে নাও, আরাবিয়া শুনে নাও, শুনে নাও, আমারও একটা কেবলা আছে। সেই কেবলা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা যদি আমার নবীরে না বানাইতো আমি কাবার কোনো দাম থাকতো না। আরে আমি কাবার দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। সেই কাবা চিনার দরকার আছে কিনা? আব্দুল মুত্তালিব ভিতরে যা দেখে মূর্তিগুলো সব মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, মাটির পুতুলগুলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, তোরে প্রতিদিন এমনিতে যায় দেখি মাথা উঁচু, মাথা তো নিচু দেখি না। আজকে আমার বাড়ির দিকে তাকায় আসির কারণটা কি? আমার বাড়ির দিকে কয় আব্দুল মুত্তালিব রে, মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব। এর যার জন্যে পৃথিবীর সৃষ্টি, যার জন্যে কুল কায়নাত সৃষ্টি, আর আমাকে ভাঙ্গার জন্যে, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্যে নবীদের নবী নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে পতাকা, সবুজ খাজুরের ডাল। কারণ তৎকালীন জামানায় এত কাপড় ছিল না। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে যত কাপড় দেখলাম, কয়েক কোটি টাকার কাপড় টানানো হয়েছে। আমার নবীর ভালোবাসায় জুলুসের কাপড়গুলো দেখিয়া প্রাণটা জুড়াইয়া গেছে। যখনই নজরে পড়ে আমার নবীর কথা মনে পড়ে, পতাকার দিকে তাকাইলেই কেন জানো, পাঁচ পাঞ্জাতন তারকাটা লাগাইয়া সবুজ পতাকাগুলো মুসলমান রাস্তার চারিপাশে লাগানো আছে। প্রাণটা এত শীতল হয়ে গেছে। আল্লাহ, এই বুঝি নবীর আশেকদের সঙ্গে দিদার হতে হয়, এই বুঝি নবীর আশেকদের সঙ্গে আজকে দেখা হবে, নবীর প্রেমিকদের সঙ্গে দেখা হবে রে মুসলমান। মুসলমান তৎকালীন জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জবানের মধ্যে তারা বলেছিল, মুসলমান বলে শুনে নাও, নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, তারা রাস্তায় বাইর হয়েছিল আর মনে আহলান সাহলান। মুসলমান নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, খুশি হয়ে রাস্তায় নেমেছিল। মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছিল নবীর আগমনে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমরা নবীর আগমনে খুশি হলে ওদের মনটা বেজার হয়, ঠিক কিনা? এরে আমরা খুশি নবী আইব, নবী আইব, এই জন্য আমরা এত খুশি। নবীকে পেয়ে খুশি না আবু জাহেল, নবীকে পেয়ে খুশি আবু তো মুসলমান আবু লাহাব, নবীকে পেয়ে খুশি না আবু মুসলমান শুনে উতবা সাইবা। আর নবীকে পেয়ে খুশি হয়েছিল আবু বকরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল উমরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল তৎকালীন আশিকি রাসূলেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এমন আশেক বাংলার জমিনে একজন ছিল যিনি কাজী নজরুল ইসলাম। নবীর সনে যখনই নাত লিখতেন, কত কবি দেখলাম, কত কি দেখলাম। নজরুল ইসলাম বলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবিতার মধ্যে, কবিতা নাথের মধ্যে আমার নবীর প্রশংসা করতে করতে যা বললেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম। শুধু এটা বলে নাই, শুধু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ। প্রতিটা ছন্দের মধ্যে আশেকে রাসূল। আর তৎকালীন জামানার আলেমরা নজরুলকে কাফের উপাধি দিয়ে দিছে, ঠিক কিনা? নজরুল এই জন্য বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি।
কয় নজরুল এখন কাফের হয়ে গেছে, কারণ নজরুল যখন উচিত কথা বলছে ওই সমস্ত নাস্তিকবাদীদের কলিজার মধ্যে যে লাগছে। নজরুল ছিল এমন একজন আশেক, মুসলমান নবীর শান, বলে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই আজানের সুর জন কানে শুনতে পাই। আফসোস কি, আফসোস যে মসজিদের পাশে আমার কবর দিও মারা গেলে আমি যেন মসজিদের আজান শুনতে পারি, ইমাম সাহেবের কিরাত শুনতে পারি। আর ওই সমস্ত নাস্তিকদের মনের মধ্যে কলিজার মধ্যে ওদের দিতে হইব কোথায়? ওই ঠাকুরের কাছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। যদিও আমার প্রসঙ্গ ওটা নাই, শুধু নবীর প্রেমের কথা বলতে যা কথাগুলো বললাম। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা আলোচনা। এটাকে নিয়ে আজকে আলম ইয়াজিদ কেতিমান ফা, এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ, এত কিছু প্রয়োজন নাই। তবে ওদিকে আমি তো যাই নাই, আর আনুষঙ্গিক নিয়ে আলোচনা করতে যায় অনেক লম্বা দিকে ঘুরে চলে গেছি। রাহমাতুল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রসুলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা। রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া, রসুলের দুধমা মুসলমান। আবুল আহাবের দাসী সুরাইবা, আবুল আহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীজির দুধমা ছিল শুধু হালিমা, নারেবা জান্না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না রে মুসলমান। শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে, তোমাদের কেউ আসুনি, কারণ এই নূরওয়ালা নূর, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরতে সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বন্ধ, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায় কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতির মায় কেঁদেছি নবী আমার। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। হালিমাতুস সাদিয়া, এই দুনিয়ার মধ্যে মুসলমান সব চাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে। তায়েফ থেকে আসলেন হালিমা, গরিব মানুষ। তৎকালীন জানা নাই তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল লিল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা, গাধাখানা 3 দিন 3 রাত লাগলেন, আসতে লাগলেন। আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে, সমস্ত ঘোড়া গাদা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায়? তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম, যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই ঘোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া, শোনো, শুনে নাও, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম। আনার পর আমার গাছে, যে গাছে জীবনে ফল ধরে নাই, সেই গাছে ফল, যে বকরিতে জীবনে দুধ হয় নাই, শুকনো স্তনে দুধ পাইলেন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি। আমি আমার হুজুরকে নিয়ে গেলাম। আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে, হালিমারে কোথায় যাও? বলে, শিশু মুহাম্মদকে পানি পান করাবো। হালিমা, তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাদাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে, আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মুবারক, আমার নবীজির মুখ মুবারক থেকে নালা মুবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম নবীজি 4 বছর রইলেন, 2 বছর করে 4 বছর হালিমাতু সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায়, আমার নবী ছোট্টবেলা থেকেই এমন রহমত, নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো প্রেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কুরবানি করব, বলি দিব। এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন, আবু তালেব যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায়। পিছন থেকে আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, কই যাও? কয় যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে। খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসা অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয় না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি যাইতেছেন, আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, দিয়ে কয়, রেখে গা, তোমাকে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে চাচার পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে রে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর ওয়ালা নূর রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। যার আগমনে বৃক্ষ তরুলতা খুশি হয়েছিল, যার আগমনে চট্টগ্রামবাসী খুশি, যার আগমনে গোটা বাংলাদেশের মানব দানব খুশি, কিন্তু যার আগমনে এক শ্রেণী উলামা ইকরাম যার আগমনে খুশি হতে পারে নাই। আসমান খুশি, জমিন খুশি, আমরাও খুশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ওলামারা আছেন, সাধারণ পাবলিকেরা আছেন। ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, বেশি কিতাবের প্রয়োজন নাই। সূরা ইখলাসটা পাঠ করে শোনাবেন আমার সাথে, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাক দে বলে, হাবিব, আল্লাহ বলেন হাবিব ডাকতে বলো, আমি আল্লাহ, আমি রব্বে কারীম কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ওয়াজ কিন্তু বাবা বেশি করব না, আলোচনা অল্প একটু করব, বুঝার জন্যে বলে যায়। মুখস্থ করবেন, প্রতিদিন তো উলামা ইকরাম আসবে না, আসলেও একটা খরচ আছে বাবা। এই খরচ বহন করা প্রতিনিয়ত সম্ভব নয়। সুন্নি ভাইয়ের এক একজন আলেম হতে হবে, ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। কারণ সুন্নিদের পাওয়ার, সুন্নিদের মুসলমান স্পিরিট তো সাধারণ পাবলিকের মতো হতে পারে না। জানা দিবেন যে সমস্ত বাতিল ফেরকাদের যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদেরকে বলবেন আমার রব্বুল আলামিন বলছে, হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আল্লাহর মুকাফিক কি কেউ আসেনি?
রব্বুল আলামিন কারণ মুকাফেকি নয়, গোটা কুল কায়নাত তার মুকাফেকি। এখন জন্ম তার মিলাদ মানে জন্ম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন তার জন্ম ছিল, তার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। এখন আমার নবীজির জন্ম ছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে রব্বে কারিমের মিলাদুন নবী নাই, একমাত্র মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীর। যারা নবীর মিলাদকে স্বীকার করে, আমি এখান থেকে ফতোয়া দিয়ে যাই, ইরা মানবের মধ্যে পড়ে না, দানবের মধ্যে পারে না। এক নাম্বার ইরা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। সুতরাং নবীর জন্ম আছে, যে মৌলবী কয় মিলাদ মানি না তারও জন্ম আছে, যে আলেম কয় মিলাদ মানি না তার বাবা মায়ের জন্ম আছে, যে আলেম কয় তার মিলাদ মানি না তার বাড়ি গরু ছাগলেরও মিলাদ আছে। এখন আমার নবীর মিলাদ যারা মানে না, এদের মতো কপাল পুরা মৌলবী আর জগৎ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বললাম মিলাদের জন্য এত দলিল লাগবে না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদ মানে আনন্দ। মুসলিম মিল্লাতের 5টা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? আর একটু জোরে। এই জন্যে তো এত ঈদের খুশি হয়, ঈদে মিলাদুন নবী আসলে। চট্টগ্রামের আশেকেরা যত পাগল হয়, যত আনন্দিত হয়, এত আনন্দ ঈদুল ফিতরে পাওয়া যায় না, ঈদুল আজহায় পাওয়া যায় না। মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম। এখন আমাদের ঈদে মিলাদুন নবী দেখলে ওদের সুলকানি আসির আবার কোন হালুয়া, ওদের ধারণা এটা কোন ঈদ। শুনে নেন মুসলমান বাবারা আমার, মুসলমানদের মিল্লাত, মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ঈদ। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। এই যে গতকালকে যে জুম্মার দিন চলে গেল রে মুসলমান, গরিবের জন্য সমাজের সমতুল্য উলামা ইকরাম বলে, ইমাম সাহেব এই কোথায় খুতবা দেয়, মেম্বারে উঠেই তো ফতোয়া জেরে দেয় আজকে ঈদের দিন। মুসলমান শুনে নাও, গরিবের জন্য ঈদের দিন। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাদের কয়টা ঈদ? নবীর ভালোবাসার মধ্যে কেমন যাইতে হবে রাসূল ঘোষণা করে দিলেন। রূপ নবীজির প্রতি ভালোবাসা সুন্নিরা কেমন ভালোবাসে গত বছরে দেখেছিলাম, তার আগের বছরে দেখেছিলাম। চট্টগ্রামের জমিনে কত প্রতিবন্ধী মানুষ, যার পা নাই, অনেকের চোখ নাই, লাঠিগুলো ভর দিয়া জবানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে একজন প্রতিবন্ধী ভাগায়, ছোট্ট মানুষ, পায়ে 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 2টা পা একবার এদিকে একদিকে যায়। দেখি রে অক্সিজেন মোড়ের মধ্যে এই পাগলটা আশেক পাগল নবীর প্রেমে পতাকা উত্তোলন করে চিল্লায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মদিনার পাগলের শুনে নাও, রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছিলেন। নবীর প্রেমিকের একটু কথা বলতে যাইয়া নবীর আশেকদের কথাগুলো শুনে নাও, নবীর সাহাবীদের কথাগুলো শুনে নাও। চট্টগ্রামের জমিনটা রাসূল প্রেমিক যেমন, এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, আগামীকাল তো হুনাইনের যুদ্ধ হবে। ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে। আমাদের পতাকা থাকবে, আমাদের অস্ত্র থাকবে আল্লাহ আল্লাহর রাসূল, আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত। আমরা বোমায় বিশ্বাসী নয়, আমরা ক্ষেপণাস্ত্রে বিশ্বাসী নয়। কারণ নবীর প্রেমিকাদের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বললেন সাহাবীরা রে,
আমি নবী আজকে 5 মুসলমান 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি। সাহাবীরা বলে হুজুর 3 জন যে সেনাপতি নাম ঘোষণা করলেন 2 জন আমাদের মধ্যে আছে, 1 নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তো আমাদের মধ্যে নাই, তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা গিয়েছে বিবাহ করতে। বাবারা আমার গভীর মনোযোগ, আশিকে রাসূলেরা গভীর মনোযোগ। এই জন্য কথাটা বলতেছি, চারিদিকের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার দিকে রওনা দিতে হতে পারে। আমাদের জবান থেকে যেন নবী না ভুলে যায়, অন্তর থেকে যেন নবী না যায়। আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন।